মহিলাদেরকে, মা বোনদেরকে এমন ইজ্জত দিয়েছেন, ইসলাম এমন ইজ্জত দিয়েছেন, আল্লাহ তাআলা যে ইজ্জত পুরুষদেরকেও দেয় নাই, ওই দাম পুরুষদেরকেও দেয় নাই, যে সম্মান আর ইজ্জত আর যেই দাম আল্লাহ তাআলা মহিলাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলাম দিয়েছে। কাফের মুশরিক বেঈমানেরা, বিধর্মীরা মহিলাদেরকে সম্মান দিতে জানে না। একমাত্র কেবলমাত্র ইসলাম মহিলাদেরকে যে সম্মান দিয়েছে। একজন মহিলা, সে তার কোনো দায়িত্ব নাই, সে জন্মগ্রহণ করার পরে তাকে পালে তার বাবা, তার ভরণ পোষণের দায়িত্ব কে? বাবা। একজন ছেলে বালেগ হওয়ার পরে তার ভরণ পোষণের দায়িত্ব বাবার নাই, কিন্তু আমরা পালি কিনা? আমরা তো একদম চাকরি বাকরি হওয়ার পর পর্যন্ত বাবারা ছেলেদেরকে পালে, আমাদেরকে আমাদের বাবারা পালছে। কিন্তু শরীয়তের মাসালা হলো, প্রাপ্তবয়স্ক হলে এই ছেলের জন্য বাবার পক্ষ থেকে ভরণ পোষণের দায়িত্ব না করলেও বাবাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন না। প্রাপ্তবয়স্ক হয়েছে, তোমারটা তুমি করে খাও, যেটা সৌদিতে করে আর কি, বর্তমানে এখনও করে। কথা ঠিক না ব্যাটি? কিন্তু আমাদের দেশে ছেলেদেরকে একদম বিবাহ শাদী করায়া, চাকরি বাকরি দিয়া, সব কিছু করার পরে এরপরে কি হয়? আস্তে আস্তে ডিভাইড হয়। কিন্তু মেয়ের জন্য এমন না। মেয়ে জন্মগ্রহণ করার পর থেকে বিবাহের আগ পর্যন্ত, বালেগ হওয়ার পরে যত বছর যায় তা ওই পর্যন্ত ওই মেয়ের ভরণ পোষণের দায়িত্ব বাবার। মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, এখন আর বাবার দায়িত্ব নয়, এখন দায়িত্ব হলো স্বামীর। এখন দায়িত্ব কার? স্বামীর দায়িত্ব। স্বামী যদি মারা যায় তাহলে তার বড় ছেলের দায়িত্ব পড়বে। স্বামী যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত স্বামী দেখাশোনা করবে। স্বামী দেখাশোনার পরেও যদি স্বামী মারা যায় তাহলে তার দেখাশোনার দায়িত্ব অর্পিত হবে তার বড় ছেলের উপর। মৃত্যু পর্যন্ত তার নিজের কোনো কি নাই, দায়িত্ব নাই, আরেকজনের কাঁধের উপর সে ভর করে চলবে। এরপরে মিরাসের বেলায় স্বামীরটাও পাবে, আবার মায়ের বাড়িটাও পাবে। সুবহানাল্লাহ বলেন। মার বাড়ির একটা অংশ সে পাবে। এক্ষেত্রে আমাদের দেশের মানুষ অনেক অবহেলা করে। অনেক ভাইয়েরা নিজের বোনের হক দেয় না, আছে না নাই? নিজের বোনের প্রাপ্য হক না দিয়া যদি কবরে শুয়ে পড়ে, হে মুসলমান, এই কবর তার জন্য জান্নাতের বাগান হবে না, জাহান্নামের গর্ত হয়ে যাবে। হুকুকুল ইবাদ, একটা হুকুকুল্লাহ, একটা হকুল ইবাদ, একটা মানুষের হক, একটা আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, তওবার দ্বারা মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের হক তওবার দ্বারা মাফ হবে না। আপনি 1000 বার তওবা করলেও মানুষের হক আল্লাহ তাআলা মাফ করবে না। বান্দার হক আল্লাহ মাফ করবেন না। তো একজন মহিলা সুন্দর বাবার বাড়ি থেকে পাইল, বাবা না থাকলে ভাইদের থেকে সে পাবে, আবার সে স্বামীর থেকে পাইতেছে। জোরে বলুন, কথা ঠিক না ব্যাটি? আল্লাহ তাআলা তাকে ঠগায় নাই। তো আমি যে কথা বলতেছিলাম, এই কথা হলো যে আল্লাহ তাআলা মহিলাদের কিন্তু দাম দিচ্ছেন, তাদেরকে কিনে আনতে হবে, ব্যবসায়িক পণ্য তাদেরকে কিনে আনতে হবে। ওয়াল আকদু ওয়াল ইজাবি ওয়াল কবুলি মিমিলকিল মুতাআতি, ইজাব এবং কবুলের মাধ্যমে, প্রস্তাব এবং গ্রহণের মাধ্যমে মোহর নির্ধারণ করার পরে একজন পুরুষ তার লিমিলকি মুতাআতের মালিক হবে, একজন মহিলার মালিক হবে। সে তাকে কিনে আনছে, টাকা দিয়ে সে কি আনছে? কিনে আনছে, মোহর দিয়া। এখন আমাদের দেশে এই মোহর, আচ্ছা মোহর নিয়ে আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করব। মোহর নিয়ে লম্বা আলোচনা। মোহর আমরা দেই না, অনেক পুরুষ মোহর দেয় না। আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। তো 3 জিনিসের মাধ্যমে বিবাহ হবে। একটি হলো ইজাব এবং কবুল, প্রস্তাব এবং গ্রহণ। প্রস্তাব এবং গ্রহণ। 2 নম্বর সাক্ষী উপস্থিত থাকা। 3 নম্বর হলো মোহর নির্ধারণ করা। এই 3 জিনিস যদি বিবাহের ভিতরে পাওয়া যায় তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বিবাহ কি হয়ে গেল? সম্পূর্ণ হয়ে গেল। এই বিবাহ সম্পূর্ণ হওয়ার আগে আরেকটু কাজ আছে, সেটা হলো একজন ছেলে একজন মেয়েকে দেখবে, একজন ছেলে একজন মেয়েকে দেখবে, ছেলে মেয়েকে দেখবে।